নমস্কার, আমি সত্যজিৎ চক্রবর্তী। এই মুহূর্তে ভারত, বাংলাদেশ, পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আলোচিত নাম। ভারতের সাথে পাকিস্তানের সংঘাত, পহেলগাম অ্যাটাকের পরে সিঁদুর অপারেশন এবং 2024 সাল থেকে 2024 সালের আগস্ট মাস থেকে উত্তপ্ত বাংলাদেশ। পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। নিরাপত্তাজনিত কারণে নিজের জীবন বাঁচাতে তিনি আশ্রয় নিয়েছেন দিল্লিতে। সেই থেকে আছেন বাংলাদেশে। তৈরি হয় তারপর তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান মোহাম্মদ ইউনূস। গত 9 মাস অতিক্রম হয়েছে, তারপরেও অস্থিরতা কাটেনি বাংলাদেশের। এবং শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা একটা মন্তব্য করেছিলেন। আমরা সেই মন্তব্যগুলো যদি ডিকোড করার চেষ্টা করি, 2024 আগস্ট মাসে তিনি বলেছিলেন, কিছু সাদা চামড়ার মানুষ আমাকে বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতে, আমি দেইনি বলে আজ সরকারের পতন। 2025 মে মাসে অর্থাৎ গতকাল তিনি একটা মন্তব্য করেন সমাজ মাধ্যমে। লিখেছেন, মোহাম্মদ ইউনূস দেশটাকে আমেরিকার কাছে বেচে দিল। একদল সমাজবিরোধীদের সাথে নিয়ে তিনি দেশ চালাচ্ছেন। আমরা যদি এই লাইনটা ডিকোড করি তাহলে কি দাঁড়ায়? সেই সাদা চামড়ার মানুষগুলো কি তাহলে আমেরিকা? আবার এই মুহূর্তে গত 100 ঘন্টা আগে একটি ঘটনা ঘটেছে। আমেরিকার সেনা তারা বাংলাদেশে ঢোকে, বাংলাদেশের জমি ব্যবহার করে রাখাইন প্রদেশ, সেখানে তারা পৌঁছায়। অর্থাৎ রাখাইন প্রদেশে যাওয়ার যে করিডর, সেই করিডর বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন, যে সিদ্ধান্ত কোনো নির্বাচিত সরকার ছাড়া কেউ নিতে পারে না, সেই সিদ্ধান্ত নিচ্ছেন একটি অনির্বাচিত সরকার। পরিষ্কারভাবে এই লাইনটা ডিকোড করলে তিনি মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকেই হিট করছেন, তা পরিষ্কার। আবার আমরা যদি দেখি তার পরবর্তী অধ্যায়ে ইউনূসের পদক্ষেপ কী, ইউনূস কী করলেন? তিনি ময়দানে নেমে গেলেন। বাংলাদেশের নতুন তৈরি রাজনৈতিক দল এনসিপি, যাদের আহ্বায়কদের মধ্যে প্রধান মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনি মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করলেন। বৈঠক শেষে তিনি বেরিয়ে এসে বললেন, মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান। তিনি পদত্যাগের খসড়াও তৈরি করে রেখেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি পদত্যাগ করবেন। এই মন্তব্যের কিছু আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, কোনো নির্বাচিত সরকারের অধীনে সেনাবাহিনী কাজ করে, কোনো অনির্বাচিত সরকারের অধীনে সেনাবাহিনী খুব বেশি দিন থাকা উচিত নয়। সঠিক সময়ে সঠিক কাজ সেনাবাহিনী করবে। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়া প্রয়োজন। অর্থাৎ তিনি একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন, 2025 ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন করতে হবে। এই বাংলাদেশের নির্বাচনের জন্য পায়তারা করছিল যাতে দ্রুত নির্বাচন হয় বিএনপি, অর্থাৎ বেগম খালেদা জিয়ার দল। ইতিপূর্বে শেখ হাসিনা শাসন ক্ষমতার আগে বাংলাদেশে 2 দফায় শাসন করেছে বিএনপি, বেগম খালেদা জিয়ার দল। এই বেগম খালেদা জিয়ার দল এবং শেখ হাসিনার দল বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে পরীক্ষিত। এর পাশাপাশি বিএনপির সাথে কোয়ালিশন করে একবার সরকারে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, অর্থাৎ বাংলাদেশে মৌলবাদী রাজনৈতিক দল হিসেবে পরিচিত এই জামাত ইসলাম। অন্যদিকে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি, তারাও আওয়ামী লীগের সাথে কোয়ালিশন করে ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের শাসন ক্ষমতায় আমরা যদি দেখি, পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিভিন্ন সময়ে জোট সরকারের অধীনে ক্ষমতায় থেকেছে, দেশ পরিচালনা করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে মানুষ যথেষ্ট রাজনৈতিক দলগুলোর উপরে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। দুর্নীতি, মূল্যবৃদ্ধি, দেশের পরিকাঠামো তৈরি না করা, এমনকি কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো
প্রয়োজন সেটা তৈরি করতে না পারার কারণে এই রাজনৈতিক দল এবং সরকারের বিরুদ্ধে তাদের যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে এবং সেটা স্বাভাবিক। বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকার যখন চলছে ঠিক সেই সময় জন্ম নিল বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের থাকা বেশ কয়েকজন উপদেষ্টাদের হাত ধরে, যার মধ্যে মোহাম্মদ নাহিদ ইসলাম, তৈরি হয় এনসিপি নামের একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলকেই কি তাহলে ক্ষমতায় দেখতে চাইছেন, বসাতে চাইছেন মোহাম্মদ ইউনূস? আর এই কাজটি করতে মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে সেই সাদা চমড়ার শেখ হাসিনার কথা মতো আমেরিকা। আমরা যদি দেখি, আমেরিকা বাংলাদেশ ইস্যুতে সেই 1971 সাল থেকে ব্যর্থ। 1971 সালে যখন বাংলাদেশের জন্ম হয় তার আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের অধীনস্থ, এখন যেটা পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের বিরোধ হয় শেখ মুজিবুর রহমান ভোটে জেতার পর, যখন দেখলেন যে শেখ মুজিবুর রহমান ভোটে জিতলে দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন, আর সেটা আটকাতে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে শুরু হয় অপারেশন এবং যে হত্যালীলা, ধ্বংসলীলা, তার বিরুদ্ধে প্রতিরোধ করে বাঙালিরা, বাংলাদেশের মানুষজন। পরবর্তীতে 1971 সালের ডিসেম্বর মাসে ভারতে যখন পাকিস্তান অ্যাটাক করে, তারপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধে নামে। শহীদ হয় বাংলাদেশে ভারতীয় সেনা। 94,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণের মাধ্যমে জন্ম হয় বাংলাদেশের। সেই বাংলাদেশ, এই পিরিয়ডে পাকিস্তানের হয়ে বাংলাদেশ জন্মের প্রবল আপত্তি করে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ পাঠালে ইউএসএসআর তাদের 7ম নৌবহর পাঠিয়ে দেয় এবং দেখা যায় যে পাকিস্তানের হয়ে আর এগোতে পারেনি আমেরিকার নৌবহর। বাংলাদেশের জন্ম হলেও পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন সময়ে যখনই শেখ হাসিনা বা আওয়ামী লীগ ভোটে ক্ষমতায় আসছে, জিতছে, তখনই আমেরিকা প্রশ্ন তুলছে। অর্থাৎ এই আওয়ামী লীগের শাসন ক্ষমতাকে পাকিস্তান বা আমেরিকা কোনোভাবেই সমর্থন করে না, মেনে নেয় না। বাংলাদেশে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি শাসন, বিভিন্ন সময়ে সেনা শাসন, বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক শাসন, বিভিন্ন সময়ে খালেদা জিয়া, শেখ হাসিনা এরা শাসন করেছে। কোনো সময়ের জন্য আমেরিকা তাদের যে বিদেশ নীতি এবং বাংলাদেশের যে কন্ট্রোল নেওয়া, বাংলাদেশের উপর প্রভুত্ব করা, সেটা করতে পারেনি। আর সে কারণেই মোহাম্মদ ইউনূসকে বসিয়ে শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশের নতুন দল তৈরি করে বাংলাদেশটাকে নিজের কবজায় নিতে চাইছে আমেরিকা, এমন বিশ্লেষণ করছেন একাধিক বিশ্লেষক। যারা আন্তর্জাতিক রিলেশনের বিশ্লেষণ করেন তাদের বক্তব্য, আসলে বাংলাদেশ এখন পড়েছে বিরাট বিপদে। বাংলাদেশের আরেকটি প্রধান দল আওয়ামী লীগের পাশাপাশি খালেদা জিয়ার বিএনপি, তারাও পড়েছেন ফাপড়ে। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিএনপি, কিন্তু এই মুহূর্তে নির্বাচন চায় না এই ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। এবং ইউনূসের পিছনে যারা শক্তি আছে, যারা আছে, যে বিদেশি শক্তি কাজ করছে, শেখ হাসিনার কথা মতো যদি ধরা হয়, তাহলে সেটা যদি আমেরিকা হয়ে থাকে, কোনোভাবেই তারাও চাইছেন না যে বাংলাদেশে এক্ষুনি নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বৈদেশিক শক্তি, যে শক্তি মোহাম্মদ ইউনূসের পিছনে আছেন, তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের উদ্দেশ্য সফল করতে গেলে একমাত্র প্রয়োজন মোহাম্মদ নাহিদদের তৈরি এই নতুন রাজনৈতিক দল এনসিপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটাকে কবজায় রাখতে পারবে তারা। এরকম একটা ডামাডোলের পরিস্থিতি যখন ওপেন হয়ে গেল, এই কূট কৌশল, এই কূট পলিটিক্স যখন ওপেন হলো, তখন সেনাবাহিনী প্রকাশ্যে এরকম মন্তব্য করেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে,
কারণ সেক্ষেত্রে সেই সুবিধাটা পাবে বিএনপি। তখনই আসরে নামেন এনসিপি এবং মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠরা। তারা ঢাকায় মানব ভিড় অর্থাৎ মানুষের জমায়েত তৈরি করে দেন, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। তাদের দাবি মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে, পাশাপাশি এক্ষুনি কোনোভাবেই যেন মোহাম্মদ ইউনূস ইস্তফা না দেন। এই জনমত তৈরির পিছনে কাজ করছে এই বিদেশি শক্তি এবং মোহাম্মদ নাইদের দল, নাইদ ইসলামের দল এনসিপি, এমনটাও গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। এমনকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর অনেক পরিকল্পনা ইতিমধ্যেই ভেস্তে গেছে। ওয়াকারুজ্জামানের আমেরিকা সফর হওয়ার কথা ছিল, সফরে যাওয়ার কথা ছিল, তিনি সেই সফরও বাতিল করেন। কারণ তিনি জেনে গেছেন তিনি যখন বিদেশ সফরে যাবেন ঠিক সেই সময় তাকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হবে, আর ওয়াকারুজ্জামান দেশে নাও ফিরতে পারতেন। সেক্ষেত্রে বাংলাদেশে তাদের পছন্দের লোককে সেনাপ্রধানের পদে বসিয়ে দিত মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। এই তথ্য গোপনে যখন জানতে পারলেন ওয়াকারুজ্জামান, তখন তিনি তার সিদ্ধান্ত বদলান, বাতিল করেন আমেরিকা সফর। এরপর এই মুহূর্তে বাংলাদেশে আন্দোলন মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা। মোহাম্মদ ইউনূস এক্ষুনি যাতে ইস্তফা না দেয়, উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মানুষদের এইভাবে যদি আন্দোলন করিয়ে পথে নামানো যায়, পিছু হটবে সেনা, পিছু হটবে বিএনপি। কারণ আমরা সদ্য দেখেছি 2024-এর আগস্টে কাতারে কাতারে কিভাবে বাংলাদেশের লাখো লাখো মানুষ বেরিয়ে এসেছিল রাজপথে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন অনেকে, তবুও তাদের মিছিল থামানো যায়নি, যার জেরে শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আসেন। এই পরিস্থিতি যদি আবারও ঘটানো যায় তাহলে পিছু হটবে বিএনপি, বাংলাদেশ সেনা। এটাই চাইছেন কি মোহাম্মদ ইউনূস, আর সে কারণে এই চাল। আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে বলেছে আসলে ইস্তফা এটা একটা নাটক, এটাই মনে করছে দিল্লি। এই কৌশল প্রয়োগ করে মোহাম্মদ ইউনূস তার সরকারের মেয়াদ বাড়াতে চাইছেন। পাশাপাশি যদি মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হন তাহলে মোহাম্মদ ইউনূস ক্ষমতার মাথায় বসে আমেরিকার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন করতে পারবেন, সফল করতে পারবেন, এমনটা বলছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বাংলাদেশের যেভাবে আমেরিকা এবং অন্যান্য শক্তিগুলো কাজ করছে এই মোহাম্মদ ইউনূসকে দিয়ে, তারা কতটা সফল হবে সে তো সময় বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বিশ্লেষণ ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।